সাঁকোটা তুলছে, ওই সাঁকো দিয়ে শেষবারের মতো হেঁটে চলে গিয়েছিল আনোয়ার। রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী উদ্গ্রাম। অভিভক্ত দিনাজপুরে দুর্গাপুজো চালু করেছিলেন জমিদার জগদীশচন্দ্র রায় বাহাদুর। সে প্রায় 500 বছর আগেকার কথা। জমিদার বাড়িতে দেবী বোধনের সময় কামান ফাটানো হতো। কামানের শব্দে দেবী আবাহনের সুর ছড়িয়ে পড়ত উদ্গ্রামের আকাশে বাতাসে। গোটা বছরের দুঃখ দুর্দশা ভুলে যেত 4 দিনের ঢাকের বাদ দিতে। এরপরে স্বাধীনতা জুড়ি গাড়ি চড়ে এলো। সকলে ভালো থাকতে দুই দেশের মাঝখানে টেনে দিল সীমান্তের কাঁটাতার। এরপর আনোয়ার আর পাসপোর্ট ছাড়া আসতে পারেনি এপারে। তবে উদ্গ্রামের দুর্গাপুজো আজও রয়ে গিয়েছে একই রকম। আজও মাটির রাস্তা, প্রত্যন্ত গ্রাম সেজে ওঠে দুর্গাপুজোর কদিন। সীমান্তের কাঁটা তার পেরিয়ে সাদা মেঘ আসে ওপারের বার্তা নিয়ে। জন্মাষ্টমীর দিন পুরনো প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে। সেই কাঠামোতেই আবার নতুন করে মাটির প্রলেপ দেন মৃৎশিল্পীরা। অতীত নিয়ম মেনেই মুখোশ নাচ ও চণ্ডীগানে অংশ নেন গ্রামের মানুষ। উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশে গ্রামের মঙ্গল কামনা। একাদশীর দিন গ্রামে মেলা বসে। এটা পুজো আমার বাবা ঠাকুরদারা কেউ বলতে পারেনি। আগে শুনছিলাম যে বাংলাদেশের দিনাজপুরের রাজবাড়িতে পূজা হতো, আর একমাত্র আমাদের উদ্গ্রামে পূজা হতো, আর কোথাও পূজা হতো না। তো ওখানে যে পূজা হতো, ওখানে পূজা যে শুরু হতো, ওখানে কামান ফুটতো। ওই কামানের শব্দ পেয়ে আমাদের এখানে পুরো পূজা আরম্ভ হতো। আচ্ছা, তো সেটা কি এখন হয়? সেটা আগে হয়তো, কিন্তু এখন কাঁটাতারে বেড়া হওয়ার ফলে এখন আর ওই শব্দ পাওয়া যায় না, এখন শোনাও যায় না। মন তো খারাপ হবেই, না আসতে পারলে মন তো খারাপ হবেই। আগে প্রচুর লোক বাংলাদেশ থেকে আসতো, প্রচুর। এখন মানে কাঁটাতারে হওয়ার পরে আর আসতে পারে না। মানে আমরা যে বসবাস করে আছি, এই মায়ের সম্পত্তির উপর বসবাস করে আছি। সামান্য কিছু জমি আছে, ওই দিয়ে আমাদের পূজা হয় না। আর জমি ছিল, সেই জমিগুলো বাংলাদেশে পড়ে গেছে। বাংলাদেশে প্রায় 36 বিঘা জমি বাংলাদেশে পড়ে গেছে। আগে যদি আমরা ওইটা মানে করতাম, তাহলে আমরা কিছু টাকা পাইতাম, কিন্তু তো ওইটা মেয়াদ পার হয়ে গেছে, এখন আর উপায় নেই ওইটা পাওয়ার। মানে আগে যে খড়ের চাল ছিল, এখানে মায়ের যে পূজা হতো, কারো বাড়িতে যদি আগুন লাগতো, এখানে শুধু খালি মায়ের দরজাটা এসে খুলে দিতে হবে, একটা ঘর ছাড়া 2টা ঘরে আগুন যেত না। আর গ্রামের যত বিয়ে সব এখানেই হয়, মায়ের সামনে। কারণটা কি? এখানে আগের থেকে পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে, ওইভাবেই এখনো হচ্ছে। মন্দিরের নামে বেশ কিছু জমিও রয়েছে উদ্গ্রামে। জমিতে ফসল উৎপাদন করে তা বিক্রি করে পুজোর আয়োজন করেন গ্রামবাসীর দ্বারা। প্রয়োজন পড়লে গ্রামবাসীরা নিজেরাই সাধ্যমতো দান করেন মন্দিরে। পুজোতে কোনো চাঁদা তোলা হয় না। পুজোর 4টি দিন আশপাশের গ্রামগুলি থেকে বহু মানুষ সমবেত হন এই পুজোয়। ওপারে আনোয়ারের নাতি পুতি হয়তো উদ্গ্রামের পুজোর কথা শুনেছে গল্পের ছলে, কিন্তু চাক্ষুষ দেখতে পারেননি কখনো। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।